26 এপ্রিল 1986 রাত 1:23। ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। এই এক দুর্ঘটনায় মৃত্যু হয় হাজার হাজার মানুষের। বিষাক্ত বিকিরণে ধ্বংস হয়ে যায় একটি গোটা শহর, আর এই ঘটনার প্রভাব আজও অনুভূত হয় বিশ্বজুড়ে। চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ রিয়েক্টরে সেদিন একটি নিরাপত্তা পরীক্ষা চলছিল। এটি ছিল এক ধরনের রুটিন চেক, কিন্তু ভুল সিদ্ধান্ত, ত্রুটিপূর্ণ ডিজাইন আর অবহেলার কারণে ঘটে যায় বিস্ফোরণ। রিয়েক্টরের গ্রাফাইট মডারেটরে ডিজাইনে এমন একটি ত্রুটি ছিল যা দুর্ঘটনাটিকে আরও মারাত্মক করে তোলে। রাত 1:23 ঘটে যায় সেই ভয়ঙ্কর বিস্ফোরণ। 200 টনের বেশি নিউক্লিয়ার ফুয়েল মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয়। আগুনের শিখা আকাশ ছুঁয়েছিল, প্রচণ্ড তাপে ছাদ উড়ে যায়, আর পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়ে চারপাশে। এই মুহূর্তে কেউই জানত না তারা ইতিহাসের সবচেয়ে মারাত্মক এক দুর্যোগের মুখোমুখি হয়েছে। দুর্ঘটনার পরপরই ফায়ার ফাইটার ডাকা হয়। তারা জানত না যে তারা মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাদের শরীরে বিকিরণের প্রভাব পড়তে শুরু করে। বমি, মাথা ব্যথা, ত্বকের পোড়া দাগ। চেরনোবিল দুর্ঘটনার সবচেয়ে বড় শিকার হয়েছিল প্রিপিয়াট শহর। এই শহরটি ছিল পারমাণবিক কর্মচারীদের জন্য নির্মিত একটি আধুনিক নগরী, কিন্তু দুর্ঘটনার পরপরই এটি ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রায় 50,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু তাদের শরীরে প্রবেশ করে গেছে মারাত্মক মাত্রায় বিকিরণ। চেরনোবিল দুর্ঘটনার পরবর্তী কয়েক বছরে ক্যান্সার, লিউকেমিয়া সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পারমাণবিক বিকিরণ তাদের জিনের গঠন বদলে দেয়, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রভাব ফেলছে। আজ প্রায় 4 দশক পরও চেরনোবিল একটি মৃত্যুপুরী। যদিও সেখানে পর্যটকদের প্রবেশ অনুমতি দেওয়া আছে, কিন্তু রেডিয়েশন উপস্থিতি এখনও স্পষ্ট। 2016 সালে ইউক্রেন সরকার একটি নতুন স্টিল স্ট্রাকচার নির্মাণ করেছে, যা আগামী 100 বছর পর্যন্ত বিকিরণ ঠেকিয়ে রাখতে পারবে। চেরনোবিল কেবল একটি দুর্ঘটনা নয়, এটি মানবজাতির চরম শিক্ষা।